দর্শক শ্রোতা, শুভ দুপুর। আমি অ্যাডভোকেট কাশিম এসবির। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেয়ারাপুর গ্রামে, এবং আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি যে একটা নদী, এবং আরও একটু দূরে দেখতে পাচ্ছি যে ব্রিজ, এই নদীর উপর ব্রিজ। মূলত এটার নাম হচ্ছে আলাই নদী। আলাই নদীর এখন আমরা দেখছি যে এখানে কোনো স্রোত নেই, মাঝে মাঝে একটু করে নিচু জায়গায় করে পানি আমরা দেখতে পাচ্ছি। হয়তো বর্ষাকালে এটা ভরাট হয় এবং তখন স্রোত থাকে। আলাই নদী এটা গাইবান্ধারে একটা আঞ্চলিক নদী, এবং এটা হচ্ছে ঘাঘর নদীর শাখা। এবং এই যে ঘাঘর, এই আলাই নদীটা এখানে গাইবান্ধা থেকে বের হয়ে একদম বোনারপাড়ার ত্রিমণি ঘাটে এখানে গিয়ে পড়েছে, এবং এখনও নদীটা আছে, বর্ষাকালে পানি হয়। কিন্তু আজকে আমার এখানে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই সাদলেপুর থেকে একটা নদী বের হয়ে তুলসিয়াট, রামচন্দ্রপুর, বোয়ালি হয়ে ত্রিমোহনী শহরের পাশ দিয়ে ঠিক এই জায়গাটায় এসে পড়েছে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে এই যে জায়গাটা, এটা নদীর এখনও চিহ্ন এখনও আছে। ঠিক মানুষের শরীরে ঘা হলে যেমন দাগ থাকে, চিহ্ন থাকে, এই রকম মানে নদী যে একটা ছিল এককালে, এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের আসলে আমার আজকে এখানেই যাত্রা। আজকে আমি এটা দেখার জন্য এসেছি। এখানে আমাদের একজন স্থানীয় ভাই আছে, আমরা তার সঙ্গে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? পেয়ারাপুরে। এই যে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি, এটা কি জায়গা, কি গ্রাম, কি নদী, গ্রামের নাম কি? পেয়ারাপুর না? এই নদীটার নাম তো আপনি জানেন না? আপনার বয়স কত হবে? বয়স আমার 60 পার হয়েছে। তা আপনার শিশুকালে এই নদীর পাশে তো আপনারা বড় হয়েছেন, তাই না? তো সে সময় নদীটা এইরকম সময় কীরকম ছিল? হুম, আরও ভালো ছিল না? এখানে শুধু বর্ষাকালেই মনে হয় পানি হয় এবং স্রোত হয়, তাছাড়া এই নদীটা শুকিয়ে গেছে, তাই না? মনে হয় যে এই নদীটারও ভবিষ্যৎ খুব ভালো না, এটাও প্রায় মৃত্যু মুখে পতিত। আর যে নদীর স্রোত নাই, সে নদীর, সেটা তো নদী নয়, নদী মানে হচ্ছে স্রোত। তো আসলে আমরা আরেকটা শুনো ভাই, এই যে নিচু জায়গাটা আমরা যে দেখতে পাচ্ছি, এই যে বলেন তো দেখি, যে এই নিচু জায়গাটা কি নদী ছিল আগে? এই যে এটা হ্যাঁ, এটা ওদিকে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওটা কি নদী ছিল আগে? এটা কি নদী ছিল? হ্যালো, এটা কি নদী ছিল আগে? হ্যাঁ, নদী আপনারা দেখছেন? নদী দেখছেন? হ্যাঁ, এটা কোথা থেকে আসছে? ও, তুলসিয়ার থেকে আসছে। ও, তুলসিয়ার থেকে তারপরে কোন পাশ হয়ে আসছে এখানে? হুম, তারপরে কি করি গেলো, ওটা বগল দিয়ে একটা ডারে চলে যাচ্ছে ত্রিমণি পাশ দিয়ে। ত্রিমণি পাশ দিয়া। হ্যাঁ, আসে যে পেয়ারাপুরের শাসমান নামছি। ও, এখান থেকে এখানে চলে গেছে না? পেয়ারাপুরের শাসমান নামছি। আমি এখান থেকে পেয়ারাপুরের মাঝখান দিয়ে এখানে এসে পড়ছে না? তো এই যে এখানে আমরা মুখটা বন্ধ দেখতেছি, এটা কতদিন আগে বন্ধ করছে? এটা বন্ধ হয়েছে কতদিন আগে এখানে? হ্যাঁ, তখন তো একটা বাতা আসলে বাঁধ দিয়েছিল, ওই উঁচা বাতা বাঁধিয়েছিল। ও, তার আগে ছিল ওটা? হ্যাঁ, তারপরে বাতা তো আসিল না, আগে বাতা আসিল, এক ঠেলা আসিল। হ্যাঁ, তখন নদীটা খুঁজে বাতাগুলো খোলা হয়, এই বাতার মাটিগুলো সব। ও, তারপরে এই আলাই নদীটাও খুঁড়েছে, তাই না? এটারও অবস্থা খুব খারাপ ছিল না? খুব খারাপ ছিল এবং ভরাট হয়ে ছিল না? তো এটাও তাহলে খুঁড়ছে না? এটা এই আলাই নদী দেখছি। হ্যাঁ, এর কদিন আগে খুঁড়ছে এটা? না খুললে তো এটারও অবস্থা খারাপ হয়ে যেত। তো এই যে আমরা যে এখানে দেখছি যে একটা নদী এক সময় ছিল, এর স্মৃতিচিহ্ন এখনও আছে,
এই নদী শুনছিলাম যে এই নদীগুলোর এটা নাই খোরাখুরি হবে, বিভিন্নখানে সরকারি লোকজন আসছিল, আপনি কীরকম কতটুকু জানেন? বললেন তো তোমার বসতি হবে, হুম হুম। এর মধ্যে আসছিল। আচ্ছা, কি বলছে ওরা? বলে এরা তো নদী মারি গেছে, হুম এটা নদী খরা হবে। হুম, হুম পর ওই জমি না জানি কিনছিল, হুম তাই এরা কোনটা করলাম জমি কিনে নিলাম, বাড়ি করে দিলাম হুম এক বলো, তখন নদীগুলো খুবই এটা তো নদীর তলা এটা। হুম হ্যাঁ, হুম। এটা কোনটা করলাম না, আমার বাড়ি ঘর বাদ দিয়া মাটি টাটি না ফেলা, আমি যেটি বাড়ি হয় সেটি করি ফেলেছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আমি পিয়ারাপুর থেকে অ্যাডভোকেট আবুল কাশেম ইয়াসবির, সকলকে ধন্যবাদ।